একটা ব্যাপার কি জানো, পরকীয়া প্রেম না অনেক মজার হয়। লুকোচুরি প্রেম তো সুন্দর হবেই, তবে আমার হাজবেন্ড জানলে এই প্রেমের 12টা বাজায় দিবে। আরে হাজবেন্ড কিভাবে জানবে, তার আগেই তোমাকে নিয়ে উধাও। তবে লুকিয়ে লুকিয়ে প্রেম আর কয়দিন, কিছু একটা করো, আবার আমার হাজবেন্ডও চলে আসবে বিদেশ থেকে। আরে ওইটা ভাবি না, এই ছেলের সাথে কি করে? মামা দাঁড়াও তো। ও বুঝতে পারছি, এটা তো ভাবি, ভাই বিদেশে আর এই ফাঁকে নতুন মাল জোগাইছি। যাও মামা, তোমার বিষয়টা দেখতাছি। অপেক্ষা করো, আর তো কিছুটা দিন, মাত্রই না ছুটিয়ে প্রেমটা শুরু করলাম। কিছুটা দিন ওয়েট করো, তারপরে দেখবা তোমার হাজবেন্ড আসার আগে কিছু একটা করে ফেলবো। সত্যি তুমি আমাকে ভালোবাসো? বিয়ে করবা তো, নাকি মিথ্যা আশা দিচ্ছ? এক সংসার ভেঙে আরেক সংসারে যাব, বুঝুই তো, যদি তখন কোনো ঝামেলা হয়ে যায়। আরে না রে বাবা, কেন আমি তোমাকে মিথ্যা আশা দিব? তোমাকে আমি কত ভালোবাসি সেটা আমি আর আমার আল্লাহ জানে। দেখো না, তোমার জন্য শত শত মেয়ের SMS ইগনোর করি আমি, আর তুমি এই জায়গায় আমার এরকম একটা কথা বলতে পারলা? ভালোবাসলেই ভালো, আবার দেখো অন্য মেয়েকে পছন্দ করে বসো না। আচ্ছা ঠিক আছে, এবার একটু সামনে চলি, চলো চলো চলো। সবই তো শুনলাম তোর কাছে, তো বাইরে জানায় আমগর কি লাভ হইব? শুধু শুধু তো বাইরে জানায় লাভ হইব না, তো বাইরে কেন জানাবো? ঠিকই তো কইছস, আমগো লাভ কি? আমগো তো কোনো লাভ নাই। দেখ, গাছে ফল ধরবো, ওই ফলটা পাকবো, আবার খাইবো আরেক বেড়াই, ওটা তো মানা নিতে পারতেছি না। আরো লাগে আমরা ভাবি, আমরা তো কাছে, আমরা তো চাইলে চান্স নিলে নিতে পারি। হ মামা, তুই তো ঠিকই কইছস, সুযোগটা তাইলে আমরাও নিতে পারি। মামা এক কাজ করি, ভাবিটা কইয়া চান্সটা আমরা লই। কিরে মামা, মেঘ না যাইতে বৃষ্টি। এ বেড়া, তুই এই বড় দুপুর বেলা বৃষ্টি দেওয়াস কই? তুই একটাবার পিছে তাকায় দেখ না মামা। আরে দেখ, হ্যাঁ যার কথা কইতেছি হ্যাঁ কইতে কইতে হাজির। আসলেই তো বৃষ্টি। এই মামা, হ্যাঁ চল যাই, এই চল সুযোগে মামা। দাইন না মাইরা দে। হাও চল যায়, খারাপ পর, জুতাটা পর। লই চল। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? ভাবি কি ভাইয়া ডাকলেন? তো ভাইয়া বলবো না কি বলবো, তোমরা হচ্ছে কি আমার আদরের দেবর, তো তোমাদেরকে ভাইয়া বলবো না কি বলবো? হে ভাবি, আমরা তো ওইটাই চাই, আদরই তো চাই। মানে কি বোঝাতে চাচ্ছ? আমি কিন্তু তোমার ভাইয়ের কাছে বিচার দিব। বিচার আমরাও তো দিমু। ভাইয়া কি জানে নাকি ওই বিষয়টা? কিছুই বুঝতেছি না, আমাকে একটু বুঝায় বলো। আরে ওই যে পোলাটা যারে লয়ে ঘুরেন দিন রাত, দেহি তো সবই। ভাইয়া কি ওই বিষয়টা জানে নাকি আমরা জানামু? মানে তোমরা কি বোঝাতে চাচ্ছ? আমি এখনো বুঝতেছি না। আরে ভাবি, ঘটনাটা আমি খুলে বলি। ভাই থাকে বিদেশে আর আপনি থাকে একা একা বাংলাদেশে, ওই বিষয়টা কিন্তু আমরা বুঝি। আর কি দরকার ছিল এত দূরে যাওয়ার দরকার? আমরা তো আপনার দেবল লাগি, আমগর তো একটু একটু শেয়ার করলে করতে পারতেন। হ্যাঁ, তোমরা কি বলতেছো? তোমাদেরকে জানি আমার ছোট ভাইয়ের মতন, তোমরা কি আজে বাজে নোংরা কথা বলতেছো? হ, আমরা কিছু কইলেই তো দোষ। আপনি যখন পোলা নিয়ে পার্কে বইসা চিপাই চাপাই বইসা নষ্টামি করবেন, ওই সম কোনো দোষ হইব না। আমরা কিছু কইতে গেলেই তখনই দোষ। বুঝছি, বিষয়টা ভাইয়ের কাছে কইতে হইব। ভাবছিলাম একটু মিল মোহব্বত কইরা বিষয়টা মীমাংসা কইরা দিমু, আপনি তো এটা বুঝলেন না, আর আপনারে দিয়ে হইবও না। এ মামা চল দি, এত কথা না পারেন তো জায়গা। আরে তুমি এইদিকে, আমি তো ভাবছি তুমি বাসায় চলে গেছো গা। যাক ভালোই হইলো তোমার এইদিকে পাইয়া। ওই যে পার্কে যে হাত ধরে হাঁটলাম না, তখন আন্টিটা যে খুলছিলাম এটা আমার কাছেই ছিল। লও। হায় রে, আংটি দিবার লাগে আয়া পড়ছে, আর একটু হইলে তো বাসায় যাইতো গা। বিষয়টা তো একটু পেস পেস লাগতাছে, বিষয়টা মনে হয় প্রবাস পর্যন্ত পৌঁছাইতে হইব। এই মামা চল দি, যেটার লাগে আইছিলাম
এটা তো আর হ্যাঁ বুঝলো না, এনে আর থাইকে আমরা কি করবো? চল। হ মামা তুই ঠিক কইছস, যেটা লাগে আইছি ওটা তো আর হইব না, চল যাই গা। দিলা তো বেজালটা বাজাইয়া, দরদ একদম উতলায় উতলায় পড়তিছে। আংটিটা আজকে দিতে হবে এমন কোনো কথা আছে? কালকে দিলেও তো পারতা। আরে আমি কি, আরে বাবা আমি কি বুঝছি নাকি ব্যাপারটা? ধ্যাৎ। এমন ঝামেলা বাজাইছো, বিদেশ থেকে আমাকে ফোন দিয়ে কত কথা বলতেছে। জানি না, যেমনে পারো আমাকে নিয়ে যাও। এই মানুষের কথা আর শুনতে ভালো লাগে না। আরে বাবা বুঝছি তো, ঝামেলা হয়ে গেছে, এখন এটা কি আমার দোষ? আমিও তো চেষ্টায় আছি যত তাড়াতাড়ি পারি তোমার আমার বাসায় নিয়ে যাবো। এমন তো না যে আমি তোমারে ঠকাইতেছি। আমি তো এ এলাকারই পোলা, আমার বন্ধু বান্ধবরাও তো আমায় নিয়ে এইসব নিয়ে কানাকানি করে। আচ্ছা যাই হোক, বাদ দাও, খুব শীঘ্রই তোমার নিয়ে যাবো, একটু ধৈর্য ধরো। আচ্ছা শোনো না, চলো আমরা রাতে যে ব্যাপারটা নিয়ে কথা বলছি আমরা একটু ওইদিকে যাই না? আরে মাথা খারাপ তোমার? এইসব এখন হবে না, এইসব হবে বিয়ের পরে। দেখ, কথা কইলেই কথা শোনো না তুমি, ভাল লাগে না তোমারে। আল্লাহই জানে তুমি এখন এমন, বিয়ের পর কি করো না না করো সেটার কোনো ঠিক আছে? বিয়ের পর কথা শুনবা সেটার কি কোনো গ্যারান্টি আছে? দুরু রাগ করো না, চলো আমরা ওইখান থেকে ঘুরে আসি। কচু ঘুরুম, দূর, ভাল লাগে না আমার, আমি চললাম। আরে শোনো শোনো। আরে ভাই ফোন দিয়ে তো পাগল বানাই ফেলতেছো, কি বলবা বলো? আরে ভাই ফোন দিব না, আপনি যে বাবির লগে কাজটা করছেন, আপনি কি এটা ঠিক করছেন? আপনি কি বাবিরে বিয়ে করবেন? আরে বোকার মতন কথা বলো কেন? এই যে যে তোমাদের এথানি বয়স, এই বয়সে কি আজ পর্যন্ত শুনছো যে কেউ পরকিয়া করার পর কেউ বিয়ে করছে? পরকিয়া করার পর কেউ বিয়ে করে না। আমি ভাই সুযোগ পাইছি, কাজ চালাই দিছি, তোমরাও সুযোগ নাও, কাজ চালাই দাও। কেউ কোনোদিন পরকিয়া করার পর বিয়ে করে না, এটা মাথায় রেখো। ভাই তো ঠিক হইছে, ভাইয়ের পিছে আমগুলা কি লাভ আছে? ভাই চান্স চাইছে, ভাই চান্স লয়ে লইছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, কনগ্রাচুলেশন। কাজটা সব তো ঠিকভাবে করতেছেন তো? ওকে হ্যাঁ। ওকে ওকে, যদি ঠিক কোনো আছে সহযোগিতা লাগে জানাইও। নোবেল, তুমি এটা কি বলতেছো? বুঝা বলতেছো? পুরা পাড়া প্রতিবেশী জানে তোমার আর আমার সম্পর্কের কথা। তাছাড়া আমার হাজবেন্ডও বলছে আমাকে রাখবে না। কোথায় যাবো আর কি করবো? আর তুমিও সবকিছু লুটে নিয়ে পল্টি নিলা। দেখো যেটা হয়েছে ওইটার জন্য সরি। আসলে আমার পরিবারে মানবে না। শত হইলেও তুমি একজন ম্যারিড পারসন আর আমি একটা আনম্যারিড ছেলে, না মানারও কারণ আছে। প্রেম করার সময় মনে ছিল না যে আমি বিবাহিত? একটা মিস্টেক হয়ে গেছে, আমার এত কথা ভাল লাগে না। তুমি থাকো, আমি চললাম। আর নেক্সট টাইম আমাকে কখনো কল SMS দিবা না। তুমি এইটাই বুঝিয়ে দিয়ে গেলা মানুষ পরকিয়া করে স্বার্থর জন্য, বিয়ে করার জন্য না।